হ্যালো ভিউয়ার্স, এখন আমি রান্না করব ভেজিটেবল দিয়ে ডাল। তো আপনারা এখন শীতকালীন সবজি এই সবজিটা করে খেতে পারেন, ডাল দিয়ে অনেক মজা হয়। আমি নিয়েছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 5-6 রকমের সবজি নিয়েছি আলু, পেঁপে, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, মূলা। আমি এগুলো সব ধরনের সবজি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 1 কাপের মতো ডাল, ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে আমি সবজি রান্না করব। হ্যাঁ ভিউয়ার্স, এই তো আমি চলে এসেছি প্যানে। আমার চুলায় দিয়ে পাতিল দিয়ে এখন আমি এটা গরম করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দেবো সামান্য। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই তো আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ। এটা আমি এখন নেড়ে চেড়ে ভেজে দেবো হালকা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য পানি। এখন আমি দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া 1 চা চামচ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি 1 চা চামচ দিয়েছি, পরে লাগলে আরও দেব। মশলাগুলো এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার চুলার জালটা মিডিয়াম আছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে আছে 1 চা চামচ পরিমাণ আদা জিরে বাটা। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ডাল এবং সবজিগুলো। তো আমি একে একে ডালগুলো দিয়ে দিয়েছি, এখন সবজিগুলো দেব। এই তো আমি একে একে হচ্ছে সবজি এবং ডালগুলো মিশিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে 5 মিনিট পরে আবার আসছি। এই তো আমি আমার ডাল এবং সবজিগুলো কষাচ্ছি। এখন এই পর্যায়ে আমি একটু ঢেকে দেবো, ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। এই তো আমি হচ্ছে 5 মিনিট ধরে কষানোর পরে ঢাকনা উঠিয়ে বারবার আর কি 5 মিনিট ধরে কষিয়েছি। উঠিয়ে নেড়ে দিয়েছি, আবার ঢেকে রেখেছি। এরকম করে 5 মিনিট পরে আমি আসলাম। এই দেখেন আমার এই পর্যায়ে সবজিটা অনেকটা ভাপে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দেব। দেখেন ভিউয়ার্স, আমি এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এটা এখন আমি দমে ডালটা ফুটে এবং সবজিটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। এটা এখন আমরা 10 মিনিট পরে আমাদের ডালটা অনেকটা ফুটে গেছে। এ পর্যায়ে আমরা কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দেব। কাঁচামরিচ কুচিগুলো আমি অ্যাড করে দিয়েছি। এটা এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং আরও 5 মিনিট দমে রাখবো। এই যে চলে এসেছি 5 মিনিট পরে। এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। দেখেন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি এভাবে ভালোভাবে রান্না করে দেব। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখেন ভিউয়ার্স, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন এই পর্যায়ে আমি এখন চুলাটা চেঞ্জ করে নিয়েছি, পাতিলটা অন্য চুলায় দিয়ে। এখন আমি এই চুলার মধ্যে সামান্য হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেল এবং জিরা এবং মৌরি নিয়েছি। এটা দিয়ে আমি এখন ডালটা ফোড়ন দেব। সবজির ডালটা আমি এটা দিয়ে ফোড়ন দিব। এটা হালকা লাল করে ভেজে নেব। আমি তেলটার মধ্যে আরও 2-3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে দিবেন না।
দেখুন ভিউয়ার্স, এই তো লাল হয়ে গেছে। এখন আমি এটা ডালের মধ্যে ঢেলে দিই। এই তো আমি আমার বার্গারটা ডালের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি চুলার জালটা মিশিয়ে এটা সামান্য 1 মিনিট রেখে বন্ধ করে দেবো চুলার জালটা। এই তো আমার হয়ে গেল সুস্বাদু সবজি ডাল রান্না। আপনারা এভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা। আমি খাই এটা ভাত, রুটি, পরোটার সাথে। আপনারাও এগুলো সব কিছুর সাথে খেতে পারবেন।